টাকা দেন, ফিগমা সম্পর্কে আইডিয়া আছে? টাকা আপনি দেন। ফিগমার নাম শুনছিলেন আগে? মেয়ের বলতে তো আছে। জি ভাই, ফিগমার নাম শুনছিলাম। হ্যাঁ, আমি তাই আচ্ছা, টুকটাক কাজ করা হয়েছে। ওকে। ফিগমা হচ্ছে ধরেন আহ আপনি একটা বাসা তৈরি করবেন বা একটা বিল্ডিং তৈরি করবেন, হ্যাঁ? এখন বিল্ডিংটা তৈরি করার আগে কি করতে পারেন, আপনি খাতায় ওই বিল্ডিংটা আগে আঁকতে পারেন, কিরকম রুম হবে, কতটুকু জায়গা জুড়ে হবে, তাই না? আচ্ছা, মিউট রাখবো সবাই, কথা বলতে হলে স্পেস বারে চাপ দিয়ে ধরে কথা বলবো, আবার ছেড়ে দিলে মিউট হয়ে যাবে, ঠিক আছে? সবার মাইক মিউট থাকবে। আচ্ছা, কথা বলতে পারেন, সমস্যা নেই, বাট সবসময় আনমিউট অবস্থায় থাকা যাবে না। এখন আপনি কি করতে পারেন, খাতায় ওই জিনিসটা আপনি আঁকতে পারেন, তাই না? এটা একটা সিম্পল সলিউশন গেল, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। এটা যদি এমন হইতো একদম হুবহু একদম কম্পিউটারে আপনি 3D করে পুরো বিল্ডিংটা তৈরি করলেন, কয়টা রুম, রুমের ভেতরে কেমন হবে, ফ্লোর কেমন হবে, সবকিছু যদি আপনি 3D তে তৈরি করেন, এটা কিন্তু তৈরি করা পসিবল। এরকম ওয়েবের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি ফিগমাতে ওয়েবসাইট তৈরি করার আগে পুরো স্কেচটা তৈরি করতে পারেন। এখন আপনি চিন্তা করেন ওয়েবসাইটে না বানিয়ে সরাসরি ফিগমা বানাবো কেন? ফিগমাতে আপনি একই জিনিস বারবার কপি করে 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 10টা 15টা ডিজাইন পাশাপাশি রেখে আপনি দেখতে পারেন কেমন দেখা যাচ্ছে। আপনি দেখা গেলো একটা সেকশন করলেন, ওই সেকশনটা আবার ডিফারেন্ট কালার আরেকটা করলেন, জাস্ট এটা কপি করে নিয়ে কালারটা চেঞ্জ করে দিলেন, আবার আরেকটা কপি করে নিয়ে একটু এই পাশে ইমেজ ওই পাশে টেক্সট নিয়ে দেখলেন। মানে আপনার কি হচ্ছে, মাল্টিপল ভ্যারাইটিস পাচ্ছেন, ডিসিশন নিতে পারতেছেন যে আসলে আপনি কোন দিকে যেতে চাচ্ছেন। যেটা ক্লায়েন্ট অনেক সময় এইভাবে আগায়, কারণ প্রথমে সে ডিজাইনটা শিওর থাকে না, সে একদম প্রফেশনাল ডিজাইনারকে দিয়ে সে চাইলে একটা ফিগমা ডিজাইন তৈরি করে নিতে পারে। এখন আমাদেরকে তাহলে তো ওই ফিগমা ডিজাইন থেকে ডিজাইনটা আবার এক্সট্রাক্ট করে নিয়ে আমাদের ওয়েবসাইটে কিভাবে ইমপ্লিমেন্ট করবে, এটা তো শেখা দরকার নাকি? নাকি জি ভাই। আপনাদের কোর্সে এই কন্টেন্ট নাই দেখে শিখবেন না, কি বলেন? না না না, ভাই, এটা তো আমাদের শেখা এটা দরকার। দরকার। ওকে, এটা শেখা দরকার, এই জন্য আমি এটা ইনক্লুড করে দিচ্ছি। আচ্ছা, এখন এইটা তো একটা শেখা দরকার, আরেকটা বিষয় আছে মার্কেট যেটা আমাদের প্লেসের শেখা জন্য দরকার। যেগুলো ডিমান্ডেড ভাইয়া, সেগুলো সবই অবশ্যই, শেখা দরকার। অবশ্যই। আচ্ছা, এখন এরপরে আরেকটা বিষয় আছে যেটা আমাদের শেখা দরকার, সেটা বলেন তো কি? সেটা হচ্ছে ফ্লেক্স বক্স কন্টেনার নামে নতুন একটা কনসেপ্ট আসছে না এলিমেন্টরে, যেটা একদম শুরুতে আমরা ইগনোর করে আসছিলাম, মনে আছে? জি ভাইয়া। ওইটাও তো শেখা একটু জি দরকার, ভাইয়া। কোনো ক্লায়েন্ট বা কোনো নতুন প্রজেক্ট যদি আসে ওইটার উপরে, তাহলে তো আমরা হ্যান্ডেল করতে পারবো না, তাই না? কারণ আমরা জানি না যে ওইটা কিভাবে ইউজ করে। তাহলে ওইটাও আজকে শিখবো, এবং ওইটা ইউজ করে কিভাবে ফিগমা ডিজাইন করা যায় এটা শিখবো। তাহলে এক কি হবে, এক ঢিলে দুই পাখি হয়ে যাবে নাকি? আচ্ছা, জি ভাই। ওইটা অ্যাক্টিভ করবো কিভাবে? এলিমেন্টর সেটিং, ফিচার, ফ্লেক্স বক্স কন্টেইনার খুঁজবো আমরা, এই যে এটাকে অ্যাক্টিভ করে দিব। এটা অ্যাক্টিভ করলে কি হবে বলুন তো? ইনার সেকশনের জায়গায় চলে আসবে কি, কন্টেইনার। দেখি আমরা একটু, একটা পেজ নেই, এই যে নাম দিলাম ফিগমা আর কি, কনফিউজ হয়ে যাবেন। ফিগমা ল্যান্ডিং দেখি। আচ্ছা, এখন আমরা এটা কি করবো, পাবলিশ করে ফেলবো, ইডিডিতে এলিমেন্টরে চলে যাব। চলে আসছি। এখন তা আমরা কি করবো, এটা ভাই, একটা কোশ্চেন ছিল। সেটিং এ গিয়ে এলিমেন্টর, select করে দিলাম। জি বলেন। এলিমেন্টর কি মানে ইউনিভার্সালি মার্জিন প্যাডিং জিরো করা যায় সবকিছুর ক্ষেত্রে? সেকশন ধরে করে দিতে পারবেন, কন্টেন্ট উইথ থেকে আপনি এটা জিরো করে দিতে পারবেন। আর একটা সেকশন সিলেক্ট করে ওইখান থেকে কন্টেন্টের যে স্পেসিংটা, এটা জিরো করার অপশন আছে, এই যে এখানে আছে। আরেকটা হচ্ছে যখন আপনার সেকশন থাকে, যেটা আমরা একটু আগে ইউজ করছি ফ্লেক্সবক্স কন্টেন্টের আগে, ওইখানে দেখবেন একদম লেআউটে এখানে একটা অপশন থাকে, কন্টেন্ট পেডিং, 20 পিক্সেল দেওয়া থাকে, হ্যাঁ? মানে ওটা জিরো করে জানতে দিবেন। চাচ্ছিলাম যে যেমন হেডার তারপরে প্যারাগ্রাফ সবকিছুর ক্ষেত্রে যে সিএসএস এর যেটা থাকে যে ফ্যাক্টরের যে মার্জিন প্যাডিং সব জিরো করে দিই, তো ওরকম কি কিছু করা যায়? আচ্ছা, ওরকম কিছু করা যায়, বাট আপনার ওইটা এত দরকার হবে না। যেটা দরকার হবে যেমন হচ্ছে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের দূরত্ব, এই যে মাঝখানে একটা 20 পিক্সেল দেখতে পাচ্ছেন, জি জি। গ্যাপ আছে, রাইট? আছে না? জি। তো এটা চাইলে আপনি যে এখান থেকে জিরো করতে পারবেন, ঠিক আছে? এই ও, সেম সিস্টেমটা ওইখানেও আছে।
পুরো সেকশনটা ধরে, হ্যাঁ সেকশন ধরে ওখানে দেখবেন একটা কন্টেন্ট গ্যাপ আছে, এটা 20 পিক্সেল দেওয়া থাকে ডিফল্ট। আপনি ওটা জিরো করে দিলে যে গ্যাপ গুলো জিরো হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে? বুঝছি। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, তো এখন আমরা কি করলাম, আমরা পাইছি ফ্লেক্স বক্স কন্টেইনার। এটার কাজ কি? আমরা যখন একটা নিব, দুইটা অপশন থাকে শুরুতে, একটা হচ্ছে ডিরেকশন কি হবে, আমাদের কন্টেন্টের ফ্লো কি হবে। নর্মালি কন্টেন্টের ফ্লো কি থাকে, একটা কন্টেন্ট তার নিচে আরেকটা, তার নিচে আরেকটা, এরকমই তো আসে। আমরা এলিমেন্টর কিভাবে ডিজাইন করছি, প্রথমে একটা টেক্সট নিলাম, তারপর একটা ইমেজ নিলাম, এটা কি পাশাপাশি আসে নাকি উপরে নিচে আসে? ভাই উপর নিচে আসে ভাই, আমি উপর নিচে আসে। উপরে So, সেটা নিচে। হচ্ছে প্রথম অপশনটা, হ্যাঁ। এটা ছাড়াও আরেকটা অপশন এখানে আমাদের জন্য আনলক হয়ে গেল, সেটা হচ্ছে পাশাপাশি। এটা কেমন? এটা তো আমরা জানি, এটা আমরা ইউজ করছি। এটা কেমন? আমি যদি এখন এখান থেকে একটা টেক্সট নেই, এন্ড দেন এটার পরে আমি যদি একটা ইমেজ নেই, এটা নিচে নিচে না গিয়ে পাশাপাশি চলে আসবে, এন্ড এরপর থেকে যতগুলো আমি কন্টেন্ট নিব সব কন্টেন্ট অলওয়েজ পাশাপাশি চলে আসবে। বুঝতে পারছি? বুঝছি না বুঝি নাই? আর সেম ভাই জিনিসটা বুঝছি যদি নিচে নিচে নিতাম, ভাই, একটা দেখেন প্রশ্ন ছিল ভাই, বুঝছি এটাতে মানে যাইতো, মেজে যাইতো, ভিডিও যাইতো, দেন আমি যদি বাটন নিতাম, আমি কিন্তু একই কন্টেন্ট নিলাম দুইটার ক্ষেত্রেও, বাট একটা আসছে কি পাশাপাশি, একটা আসছে নিচে নিচে। এটা তো বুঝছি সবাই নাকি? নিচে নিচে জি দিলে ভাই। তো পরে আবার অ্যালাইনমেন্ট ঠিক করে ডান পাশাপাশি বসানো যাবে, তাই তো? বুঝি নাই। মানে নিচে নিচে নিলেও তো পরে আমরা যে অ্যাডভান্সের যে ডিরেকশনে যে তোমরা পাশাপাশি বসানো যাবে। হ্যাঁ, তো না, বসানো যাবে কিনা এটা বুঝতে পারছি। আচ্ছা, যাবে যাবো, ওইটা যাবো আস্তে আস্তে। যারা জানে না তাদেরকে শিখাচ্ছে, অনেকে হয়তো জানেন। মানে আপনারা যদি শুরুতেই অ্যাডভান্স পয়েন্টটা বলেই দেন তাহলে তারা কনফিউজ হয়ে যাবে, হ্যাঁ। আমরা ভাই আস্তে আস্তে যাচ্ছি। যদি এমন হয় একটা কলামের ভিতরে আমার পাশাপাশিও লাগবে আর আরইও লাগবে, তখন কিভাবে করবো? ওকে, গুড কোয়েশ্চেন, চলেন দেখি কি করা যায়। আচ্ছা, এটা গেল একটা অপশন, তো এটা আমাদের পাশাপাশি গেছে। আর এটা হচ্ছে আমাদের নিচে নিচে গেছে কন্টেন্ট, তাই না? একটু আগে যেটা আমাদের ছিল, কন্ট্রোল সেট করে ধরে নিয়ে আসলাম। এখন এটা আমার হয়তো বা পাশাপাশি আমি নিয়ে ফেলছি, বাট আমার দরকার এখন নিচে নিচে, হতেই পারে। আমি এটা সেটিং অপশনটা ধরবো। এইখানে দেখেন লেআউটের ভিতরে ডিরেকশন নামে একটা অপশন আছে। এই ডিরেকশনে এইখানে যে অপশনটা আছে আমাদের, এটা সিলেক্ট করা আছে, তাই না? আমি চাইলে এখান থেকে এখনো চেঞ্জ করতে পারবো, নিচে চলে আসছে। আমি চাইলে এটা উল্টা করতে পারবো, আমি চাইলে এটা নিচ থেকে উল্টা করতে পারবো। ঠিক আছে, সো এই দুইটাই আসলে ইউজ হয়, এটা খুব একটা ইউজ হয় না। সো এরকম রাখতে পারি, এরকম রাখতে, তার মানে কি আমি ইউজ করার পরেও চাইলে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখন এই কলামের মধ্যে একজন এই মাত্র কোশ্চেন করলো যে এই টেক্সটের নিচে একটা কিছু আসবে, বাকিগুলো পাশাপাশি আসবে। এটা তো জিজ্ঞেস করছেন, তাই না? বা এই ইমেজের নিচে আরেকটা ইমেজ আসলো, মানে একই কলামে পাশাপাশি আসলো, আবার কোন একটা জায়গাতে নিচে নিচে আসলো, এই তো কোশ্চেন। জি ভাই। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা এর ভিতরে যে সেম আরেকটা কন্টেইনার নিব, এটাও একটা কন্টেইনার, এই পুরোটাই কিন্তু একটা কন্টেইনার। কন্টেইনারের উপর কন্টেইনার ধরে না একটা বক্স, সেই বক্সের ভিতরে আরেকটা বক্স, তার ভিতরে আরেকটা বক্স, তার ভিতরে ছোট ছোট অনেকগুলো বক্স, এই ছোটগুলো বক্সের ভিতরে আরো অনেকগুলো বক্স, এরকম করে ডিজাইনের কনসেপ্ট। এর ভিতরে আমরা কি করবো, একটা কন্টেইনার নিব, এখানে নিলাম। এই কন্টেইনারের ভিতরে আমি কন্টেন্ট গুলো নিতে থাকবো, কারণ এই কন্টেইনারের ফ্লোটা দেওয়া আছে নিচে নিচেই, একই কন্টেইনারের ভিতরে কিন্তু। তো এই কন্টেইনারটা একটা এলিমেন্টস হিসেবে কাউন্ট হচ্ছে, সেটার ভিতরে আমি যতগুলো ইচ্ছে নেই এখন। বুঝতে পারছি? মানে সেক্ষেত্রে যখন দরকার হবে তখন আমার আরেকটা কন্টেনার নিতে হবে। হ্যাঁ, আপনাকে আনলিমিটেড কন্টেনার নিতে হবে। কন্টেনার নিয়ে যখন ডিজাইন করবেন, কন্টেনার ভিতরে কন্টেনার, তার ভিতরে আবার এইখানে ধরেন এই টেক্সটের নিচে আবার দুইটা বাটন আনবেন পাশাপাশি, কেমনে নিবেন? এটা তো পাশাপাশি যাবে না, নিচে নিচে আসবে, তাই না? এখানে কিরকম আসবে, নিচে নিচে আসবে না? জি ভাই। এখন বলো দুইটা বাটন ঠিক পাশাপাশি আছে। কেমনে নিবো এটার ভিতরে আবার? আর একটা কন্টেনার নিতে হবে। আর একটা কন্টেনার আবার ফিফটি এখানে ফিফটি করে 50-50 করলেও যাবে না। ফিফটি ফিফটি, ডিরেকশন আচ্ছা দিতে হবে ভাইয়া। দেখেন 50-50 করলে এটা আগে যেটা কাজ করতো, এটা কিন্তু এখানে কাজ করবে না। লাইক ও লেটস সে আমরা একটা বাটন নিই, ডিরেকশনটা এখানে ফলো করবে সে, ঠিক আছে? এখন যদি আমি এটাকে 50%ও দেই, যে কনসেপ্টটা আমরা আগে শিখছিলাম যে উইথের কনসেপ্ট, কাস্টম 50%, তাই না? এটা 50% গেল, তাহলে এটাকে 50% দিলেই তো পাশাপাশি চলে আসার কথা, এই তো। জি চলেন ভাইয়া। ট্রাই করে দেখি। আসছে? গেল না কেন? তাহলে কারণ এটা বাটনের ডিরেকশনের নিচে নিচে, এটা যদি 1% করেও থাকে তাও নিচে নিচেই থাকবে। ও আচ্ছা। এটা মূল কলামের ডিরেকশনটাই নিচে নিচে। আচ্ছা, এখন আমরা আবার
কন্ট্রোল জেড করে দিই। আচ্ছা, এখন এই কনসেপ্টে আমাকে কি করতে হবে দেখেন, এখন আমার যদি এরকম হয় আবার এটার ভিতরে পাশাপাশি নেওয়া লাগবে, তখন আমি কি করব? যখনই আমার ডিরেকশন কোথাও চেঞ্জ করতে হবে, আমি আবার একটা কন্টেনার নিয়ে এটা নিচে নিব। হ্যাঁ, নিলাম। এখন আমি কি করব? এই কন্টেনারের ভিতরে এই একটা বাটন নিব। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, সো এই কন্টেনারের ভিতরে নিলাম না, এটাও আমি ধরেন এটার ভিতরে নিই। এখন এটা কি নিচে নিচেই তো আসলো, এইটার কন্টেনারের একটু ডিরেকশন নিচে নিচে দেওয়া, এই জন্য তো ডিফল্ট নিচে নিচেই থাকে ডিরেকশন। আমি কি করবো এটাকে পাশাপাশি দিব। বুঝতে পারছি? তার মানে ভাই প্রথমে কন্টেন্ট গুলো নিবে, পরে যদি প্রয়োজন অনুযায়ী ডিরেকশন চেঞ্জ করে পাশাপাশি সেটাই, বা আড়াআড়ি বসায় নিতে পারে। সেটাই করতে পারি, বা আগেও ডিরেকশন সেট করে দিতে পারি, আমি শিওর থাকি। আচ্ছা, এখন অ্যালাইনমেন্টের যত কাজ আছে, মাঝখানে নেওয়া যা কিছু করা, এটা তো নর্মালি যে জায়গায় না, এটা অ্যালাইনমেন্ট করলেও কাজ হয় না। যেমন বাটন ধরে আমরা মাঝখানে দিয়ে দিলে আগে মাঝখানে চলে যেত, তাই না? নাকি যেরকম সেন্টারে দিলে দিত, এখন সেন্টারের বলতে কিছু নাই, কারণ ওর তো জায়গায় এতটুকু। এটা সেন্টারে কি আর মাঝখানে কি বা সাইডেই কি, তাই না? এখন আমি কি করলাম, এই কন্টেইনারটা ধরে আমরা সবসময় এখান থেকে মুভ করবো। এটা সাইড, এটা মাঝখান, সবগুলো কন্টেন্ট মাঝখানে চলে যাবে। এটা এন্ড, এটা স্পেস বিটুইন, মাঝখানে জায়গা রেখে দুই পাশে চলে যাবে। একটা স্পেস অ্যারাউন্ড, এইখানে 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 এখানে চারোদিকে সমান জায়গা ছেড়ে দিবে। আর এটা হচ্ছে স্পেস ইভেনলি, অনেকগুলো কন্টেন্ট থাকলে এটা সেম কাজ করে। এখন যদিও সেম কাজই করতেছে। বুঝতে পারছি ব্যাপারটা? জি ভাই। ভাই একটা কোশ্চেন ছিল, এটা হুম, কি অটো রেসপন্সিভ? অলমোস্ট। জাস্ট সাইজ গুলা ফিক্স করতে হবে, আর বাকি ডিরেকশনটা জাস্ট ধরাই দিলে হবে। ডিরেকশনটা অটোমেটিকলি সে নিয়ে নেয় যদিও। যেমন ধরেন আমি দুইটা বাটন যদি বা দুইটা ইমেজ যদি পাশাপাশি নেই, এখানে এখানে একটা নিলাম, আরেকটা নিলাম। হ্যাঁ, আর আমি ফোন ভিউতে যাই, অটোমেটিকলি নিচে নিচে নিয়ে গেছে। আর যদি এর থেকে ছোট আমার দরকার হয়, তাহলে আবার সেক্ষেত্রে আবার টেক্সটের ব্যাপারটা ধরেন, টেক্সট হয়তো তো পাশাপাশি চলে আসবে। হ্যাঁ, এরকম আসলো, আমি এখানে গেলে সে নিচেই আসছে, বাট টেক্সটটা তো বড়ই আছে, তাই না? এই বিষয়গুলো তো আমাকে ধরতেই হবে। ডিরেকশনের যে ব্যাপারটা, লেআউটের ব্যাপারটা সে অটোমেটিকলি ম্যানেজ করে দিবে। ক্লিয়ার? জি ভাই। তারপরে যদি ফোর্সফুলি আপনার দরকার হয় না, নিচে নিচে দরকার নেই আমার, পাশাপাশি ঠিক ছিল, তাহলে এখান থেকে আমি আবার এটাকে সেট করে দিব পাশাপাশি। দেন আমাকে এই সাইজ গুলো নিয়ে আবার একটু কাজ করতে হবে, কারণ ফোন ভিউতে তো পুরো স্ক্রিনটা সে পাচ্ছে না একদম, এই জন্য নিচে নিচে চলে আসছে। আচ্ছা, এখন যেই পার্টটাতে আমরা ছিলাম, মোটামুটি তো কন্টেনারের কনসেপ্ট তো বুঝছি নাকি? কন্টেনারের কথাই হচ্ছে যেখানে যা লাগবে কন্টেনার নিবেন, যা লাগবে কন্টেনার, একটাই অপশন। এখন আমাদের কাছে যে কিভাবে ডিজাইনটা আছে, আমরা ইনার সেকশন না নিয়ে এই কন্টেনার কেন নিব? আমরা তো এই কাজগুলো তো ইনার সেকশন দিয়ে আমরা করে নিতে পারতেছি। আইফোন 14 প্রো ম্যাক্স থাকতে আপনি 16 প্রো ম্যাক্স কেন কিনবেন? কোশ্চেন আসে না? 14 প্রো ম্যাক্স দিয়ে অলমোস্ট সব কাজই করা যায়। 16 প্রো ম্যাক্সটা আসলে মানুষ কেন কিনতেছে আপডেটেড। এত? একটু বেটার, রেসপন্সিভ এর জন্য, একটু ফ্লেক্সিবল। বেটার, একটু ফিউচারিস্টিক। নেক্সটে যত ফিচার আসবে সব ওইটাতে আগে আসবে, তাই না? অ্যাডভান্স ফিচার গুলো ওইটাতে আগে সাপোর্ট করবে, এই তো। জি ভাই। এলিমেন্টর যেহেতু এইদিকে যাচ্ছে, সো নেক্সট ইন ফিউচারে যত যা কিছু আনবে, অ্যাডভান্স যত অ্যাডন ট্যাডন যাই কিছু আনবে, সে আস্তে আস্তে কিন্তু ফ্লেক্সিবল কন্টেনারকে ফোকাস করেই আনবে। ঠিক আছে? ও, জি ভাই। ওকে। কাজ এখন করতেছেন এগুলো কি কন্টেনারের উপরে, নাকি ওই যে আগে আমরা সেকশন ইনার সেকশনে যে কাজ করতাম? বুঝতে পারি না তো আবার একটু। আপনারা তো অনলাইন সার্ভিস দেন, আপনারা তো মার্কেট প্লেসে আপনাদের এজেন্সি আছে না, ফুডম্যান বিডি, এখন আপনারা কি যে আমরা যেমন ইনার সেকশন সেকশন নিয়ে কাজ করি, নাকি আপনারা কন্টেইনার নিয়ে কাজ করতেছেন? নেক্সট, এটি ক্লায়েন্টের এটা ক্লায়েন্টের ডিপেন্ড করে। রিকোয়ারমেন্ট থাকবে। হ্যাঁ, হ্যাঁ। না, রিকোয়ারমেন্ট থাকে না। যদি রিকোয়ারমেন্ট দেয় তাহলে ওই অনুযায়ী কাজ করি, বা ক্লায়েন্টের যদি অলরেডি ওয়েবসাইটটা করা আছে অনেকখানি, ওটা যেটার উপর করা আছে বাকিটুকু ওইটাতেই কন্টিনিউ করি আমরা, অফকোর্স। আর যদি দেখা যায় একদম নতুন প্রজেক্ট, সেক্ষেত্রে আমি ডিসাইড করি যে আমার জন্য কোনটা সহজ হবে। তো আপনি কাজ করতে করতে নিজেই বুঝবেন কোন প্রজেক্টে কোনটা আপনার জন্য কমফোর্টেবল। আপনি চাইলে সবগুলো ইন্টারসেকশন দিয়ে করতে হবে না, এক্ষেত্রে ক্লায়েন্টের কোনো কমপ্লেইন থাকবে না। ইটস অল সেম। ঠিক আছে? আর যদি কন্টেনারটা ম্যানেজ করা শিখে যান একবার, অফকোর্স আপনার কন্টেনার ইউজ করতে ভালো লাগবে।
বাট একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে শিফট করাটা আমাদের জন্য একটু টাফ, কারণ আমরা একটা জায়গাতে শিখে আসছি, ওটাতে কমফোর্টেবল। এখন আবার নতুন করে একটা জিনিস শিখতে গেলে একটু প্রথমে দেখা যায় আনকমফোর্টেবল লাগে, বাট ইউজ করতে করতে ইউজ টু হয়ে যাবে। আর অনেক প্রজেক্টই আমরা এমন পাবো যেটাতে হয়তো বা অলরেডি কোনো একজন ডেভেলপার কাজ করছে, আমাকে হয়তো বাকিটুকু হ্যান্ড ওভার করছে, ওইটুকু কাজ করতে গেলে এখন সে দেখা গেল ফ্লেক্সবক্স দিয়ে করছে। আমি ক্লায়েন্টকে যদি বলি যে আমি ফ্লেক্সবক্সে কাজ পারি না, ইনার সেকশনে কাজ পারি, ও গিয়ে আগের ডেভেলপার বলবে যে এই যে দেখো তো কি বলে, এগুলো কিছুই তো বুঝিনি, কিসের ফ্লেক্সবক্স, কিসের আমার ইনার সেকশন, এগুলো কি হয়েছে আমার সাইডে, তাই না? কারণ ও তো আর অ্যাটলিস্ট এগুলো জানে না। তো আপনাকেই ভাইয়া ডিসাইড করতে হবে আপনি কোনটা ভাইয়া দিয়ে কোন কাজ একটা করেন। ওয়েবসাইটে যদি এরকম ফ্লিপবক্সটা মানে অন রেখে কাজ করে, তো পরবর্তীতে আমি যদি কোনো ডিজাইন করতে এসে যদি ওইটাকে যদি মানে ইনঅ্যাক্টিভ করে দিই, তাহলে সেক্ষেত্রে কি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে ওয়েবসাইটের? হয় না, তারপরে ইন ফিউচার হইতে পারে যে এটাকে এতটুকু প্রায়োরিটি দিল এলিমেন্টর, যে এটা আচ্ছা। চেঞ্জ করলে ওটা চেঞ্জ প্রবলেম করতেছে। এখন যদিও প্রবলেম করে না, অলদো এলিমেন্টর একটা ওয়ার্নিং দেয় যে তুমি কি আসলে এটা চেঞ্জ করতে যাচ্ছ, কোনো সমস্যা হবে কিনা দেখে নাও, এটা বলে। যদিও চেঞ্জ এখন আমরা যতবার করছি এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি নাই, বাট হইতে পারে ইন ফিউচারে এই জিনিসটা করাটা এলিমেন্টর হয়তো বা আহ, ভালো চোখে দেখলো না আর কি, হইতেই পারে, তাই না? আমি ভাই আরেকটা বিষয়ের জন্য এটা জানতে চাচ্ছিলাম, বলতে আমাদের ওই কোম্পানির ওয়েবসাইটটাকে ডিজাইন করছিল কেউ একজনের ডেভেলপারকে দিয়ে, লোকাল। তো আমি যেহেতু এখানে কোর্সটা করতেছি, আমি ওইটার অ্যাক্সেসটা নিয়েছিলাম, তো নিয়ে ওইখানে এমন এমন কিছু সেকশন দেখছি যেগুলো আমি এডিট করতে গিয়ে আমি খুঁজেও পাচ্ছি না আসলে কোথায় থেকে কি করছে। হতে মানে পারে, হইতে মানে পারে, আমি কি আসলে বিজ্ঞানের পথে নাকি এটা হতে পারে খুঁজে? হয়তো ফ্লেক্সবক্স হ্যাঁ? ইউজ করছে, হয়তো ও আপনি হয়তো আচ্ছা আচ্ছা ফ্লেক্সবক্স এর সাথে তখন পরিচিত ছিলেন না। আচ্ছা, ঠিক আছে জি। আচ্ছা। ভাইয়া আমার একটু কোশ্চেন, এই যে একটা সেকশন যদি আমি ফ্লেক্স বক্স দিয়ে করি আর একটা যদি কন্টেনার দিয়ে করি, তখন কি ঝামেলা হয়ে যাবে? মনে করুন যে আপনি ওয়াও, যেটা আপনাদের তো অনেক ভ্যারাইটিস দরকার। না, ওই যে মার্কেট কেন প্লেসে করবেন যেটা এটা? বললেন যে অর্ধেক একটা করা যাবে, ডেভেলপার করা পুরো যাবে না একটা এরকম না। কন্টেনার। লাইক আপনি ইনার সেকশন দিয়ে ধরেন একটা সাইট কাজ করা আছে, আপনি যদি ফ্লেক্সবক্সে কনভার্ট করেন, করা যাবে। এরপর আর নতুন করে ইনার সেকশন নিতে পারবেন না, বাট যা ছিল আগের সাইট গুলা বা আগের ডিজাইন সবই থাকবে, ওগুলো ইনার সেকশনই থাকবে। এরপর থেকে যা আসবে সব আচ্ছা এই অপশনটা আসবে। ওইটা আবার যদি ডুপ্লিকেট আচ্ছা। করেন তাহলে আরেকটা ইনার সেকশন পাবেন। আর একটা ইনার সেকশনকে ডুপ্লিকেট করে করে ও, হয়তো আপনি কাজ করতে পারবেন, অল দো ইনার সেকশনটা অ্যাক্টিভ করা নাই সাইডে। ওরা অফ করে দেয় না, না ডিসকন্টিনিউ করে না এলিমেন্টর এটা এখনো, বাট এটা দেখা গেল ফিচারটা অন করলে এটা দিয়ে এই কাজ করার অপশনটা রাখে শুধু। সাইটে অলরেডি ইউজ করা থাকলে ওটাকে কপি করে বা ডুপ্লিকেট করে করে করা যায়, সমস্যা নেই। বা ফ্লেক্সবক্স কন্টেনার একই পেজে থাকতে পারে, এখনো প্রবলেম হয় নাই। আর ফিউচারে কি হবে এটা বলা যাচ্ছে না, এলিমেন্টর যেহেতু এটাতে এত প্রায়োরিটি দিচ্ছে, হইতে পারে ওটা ডিসকন্টিনিউ করে দিতে পারে। আচ্ছা। ওকে, এখন নেক্সটে যে যেখানে ছিলাম, তো এইখানে আমি এখন আর কোশ্চেন নিব না একটা না কিছুক্ষণ, হ্যাঁ? তাহলে আজকে ডিজাইন আমি দেখাইতে পারবো না, দেখা যাবে যে এমনিতেই সমস্যা হয়ে যাবে। আমি দুইটা টপিক একসাথে নিয়ে ফেলছি আজকে। ওকে, আচ্ছা এইখানে তাহলে আমাকে একটা শেষে কোশ্চেন করবো না ভাইয়া। একদম শেষে আমি একটু সময় দিব। দেখেন এখানে আচ্ছা আমাকে একটা ফিগমা দেওয়া হচ্ছে। এই ফিগমাটা সে অলরেডি ডিজাইনটা করে রাখছে, এই যে আমরা দেখতে পাচ্ছি পুরো একটা ল্যান্ডিং পেজ সে ডিজাইন করে রাখছে। এখন ক্লায়েন্ট আমাকে এটা হ্যান্ড ওভার করছে, করার পরে আমাকে বলছে যে এই ডিজাইনটা আমাকে ওয়েবে করে দাও। আমি ডিসাইড করলাম এটা আমি এলিমেন্টর দিয়ে করবো, ওর সাইটের অ্যাক্সেস দিলাম, এলিমেন্টর ইউজ করে কাজ স্টার্ট করে দিলাম। তখন আমি ফ্লেক্সবক্স দিয়ে কাজটা করবো ডিসাইড করলাম। এখন এইখান থেকে আমি ডিজাইন গুলা পাবো কিভাবে? আমরা তো ওয়েবসাইট থেকে কিভাবে ডিজাইন কপি করতে হয় এটা অলরেডি শিখছি, এবং এইটাতে আমরা মোটামুটি সবাই এখন কমফোর্টেবল। এইখানে এই জিনিসগুলো কপি করবো কিভাবে, টেক্সট গুলা নিবো কিভাবে, ইমেজ গুলা নিবো কিভাবে, প্রত্যেকটা জিনিসই কিন্তু ম্যাটার করে। এখন অনেকে চিন্তা হতে পারে ভাই আমি তো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবো, আমি এই টেক্সট গুলো কপি ফিস দিয়ে কপি করে নিতে পারবো। হ্যাঁ, অফকোর্স আপনি পারবেন, বাট একটা ফিগমা আসলে ক্লায়েন্ট দিচ্ছে কোয়ালিটি ডিজাইনের জন্য। সে ফিগমাতে এক্সট্রা কস্ট করছে কোয়ালিটি ডিজাইনে, সবগুলো জিনিস সে যাতে কোয়ালিটি পায়, ইমেজ গুলো যাতে কোয়ালিটি রেজুলেশনে পায়। এইগুলো আমরা কিভাবে এক্সট্রাক্ট করতে পারি? ফিগমাটা আসলে ওয়েবসাইট ডিজাইন করার জন্যই এইটা স্পেশালি তৈরি করা হচ্ছে, ওয়েবসাইট বা অ্যাপ এই ধরনের যে জিনিসগুলো এগুলো ডিজাইন করার জন্য তৈরি করা হচ্ছে। এখন তাহলে এটা আমরা অ্যাক্সেস করবো কিভাবে? দেখেন নর্মালি আমি কিন্তু কোনো কিছু সিলেক্ট বা ডাউনলোড করতে পারবো না এখান থেকে, আনটিল আমি আমি আমার একটা ফিগমা অ্যাকাউন্ট করে নিই। এখন আমাদের তো ফিগমা অ্যাকাউন্ট নাই, তো কি করতে হবে? আমাদেরকে ফিগমা অ্যাকাউন্ট করে নিতে হবে। কিভাবে? এইখান থেকে আমরা একটা ফিগমা অ্যাকাউন্ট করে নিই, লগ ইন। আমাকে বলতেছে যে লগ ইন করো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, আমি বলতেছি যে আমার অ্যাকাউন্ট নাই, ক্রিয়েট ওয়ান। ইমেল দিতে বলতেছে, তো আমি এখানে আমার ইমেল দিয়ে দিই। পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিই।
সাবস্ক্রাইব করার কথা বললো, ইমেল টিমেল আসবে ওদের, দরকার নেই, আমি দিলাম না। এখানে একটা পাজল সলভ করতে বলবে। সো ম্যাথস ট্রায়াল, একটা লাইক থাকবে শুধু, কোন ইমেজে একটা লাইক আছে শুধু, এই ইমেজে একটা লাইক আছে শুধু। সাবমিট, লেটস সি। অনেক সময় দেখা যায় তারপরেও কাজ করে না। ওরা আসলে একটা, ওকে, এই তো তিনটা না, এখানে তিনটা আছে। Okay, আচ্ছা দিস দুইটা, এটা থাকতে হবে, সেখানে দুইটাই আছে। এটা আমরা ভুল করছি না কি বলবো, আচ্ছা যাই হোক। দুইটা, যেখানে একটাও নাই সেটা দিতে হবে, এইখানে নাই একটাও। তিনটা শার্ট থাকতে হবে, মানে কি এটা তো ছিলই না, অকওয়ার্ড। এই পাজেল গুলো আসলে দেখা যায় যে মিললেও অনেক সময় এটা ক্যাপচার করে না, এটা কারণ কি? কারণ ওটা মিলার উপর ডিপেন্ড করে না, ও দেখতেছে আমি কিভাবে ম্যানেজ করতেছি জিনিসটা, এটার উপর ওরা ভেরিফিকেশন করে। কারণ এটা আমি 100% শিওর যে আমি প্রত্যেকটাই পারফেক্টলি সিলেক্ট করতেছি। এবার 5টা দিয়ে দিচ্ছে। ওয়াও, একটা অল্প নাই কোনো, এটা আছে। ওকে, করে নিয়ে আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। ডেট, চেক ইউর ইনবক্স, এই ইনবক্সটা চেক করতে বলছে, এখানে আমাকে একটা ইমেল সেন্ড করছে, যে ইমেলটা ভেরিফাই করতে হবে। ফাইন। এটা কি করতেছি, ফিগমাতে একটা অ্যাকাউন্ট করতেছি, এটা আমাদের সমাধান করতে হবে ফিগমা ফাইল অ্যাক্সেস করতে হইলে। ভেরিফাই ইমেল। আচ্ছা, এখন আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, রাইট? এখন আমরা চাইলে এগুলো অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এটা কিন্তু আমাকে ক্লায়েন্ট ভিউয়ার অ্যাক্সেস দিছে, ক্লায়েন্ট মূলত ভিউয়ার অ্যাক্সেসই দেয়। হোয়াটস ইউর নেম? এটা অনেক ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট হচ্ছে। আচ্ছা, এখন এটা আমাদেরকে ভিউয়ার অ্যাক্সেস দিছে, আমরা কোনো কিছু এডিট করতে পারবো না, বাট আমরা চাইলে সবকিছু এখান থেকে কপি করতে পারবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদেরকে এই পুরা হেডারটা আগে ডিজাইন করতে হবে। চলুন আমরা হেডারটা ডিজাইন করি। সর্বপ্রথম আমাদের দেখতে হবে কন্টেন্ট ফ্লো। আমাদের এখানে কন্টেন্ট আছে তিনটা, সো আমি তিনটা আলাদা আলাদা কন্টেনার নিব ভিতরে ব্লক। সো আমি দিচ্ছি হচ্ছে ডিরেকশনটা হবে এরকম। আচ্ছা, এর ভিতরে আমি কি করব, তিনটা আলাদা আলাদা কন্টেনার নিব। আচ্ছা, কন্টেনারের ভিতরে কন্টেনার চলে আসছে, তো আমি কন্টেনারটা ধরে ডুপ্লিকেট করি, একদম কন্টেনার করি যাতে পাশাপাশি আসে। আচ্ছা, প্রথমটাতে আমি কি দিব, সেম আমরা যেভাবে আগে কাজ করতাম মনে আছে না, ওই একই ভাবে করতেছি। হ্যাঁ, আমি চাইলে এইভাবে কন্টেনার টেনে ধরে ছোট করতে পারি, 10% রাখলাম। এই কন্টেনার ধরে আমি যে আগে জানি অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয়, কন্টেনার ধরে যেখান থেকে সেন্টার অ্যালাইন করে দিতে পারি। এটার ভিতরে আমাদের, এটা আমি একটু ছোট করে দিই এই পাশেরটা।
ভাই এখানে কন্টেনারের উপরে নিচে যে অনেকগুলো জায়গা নিতেছে, এটা কি কোনো প্রবলেম হবে না আমাদের ওয়েবসাইটে? না, এখানে একটা বাটন আসবে, রাইট? 50% জায়গা দিতে পারি আমরা চাইলে। লিখে দিলাম হাতে যাতে জায়গাটা পায়। অবশ্যই ড্র্যাগ এন্ড ড্রপ প্রবলেম করতে পারে, সেখানে সিলেক্ট করে এখান থেকে লিখতে লিখে দিবে। আচ্ছা, এখানে আসবে কি আমাদের মেনুটা, ওয়ার্ডপ্রেস মেনু নিলাম। ওয়ার্ডপ্রেস মেনুটাকে কই নিব, মাঝখানে নিয়ে নিব। আচ্ছা, এটা কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়। আমাদের যদি এই হরিজন্টাল ডিরেকশন থাকে তাহলে এটা একরকম থাকে, ভার্টিক্যাল ডিরেকশন থাকলে এটা কিন্তু আরেকরকম। যেমন আমি যদি ভার্টিক্যাল দিই এখন, তাহলে এটা ডিরেকশন সেম থাক, ডিফারেন্ট থাকবে, আর হরিজন্টাল দিলে ডিরেকশন থাকবে এরকম। ঠিক আছে? তো দুইটার ক্ষেত্রে জাস্টিফাই কন্টেন্ট বা অ্যালাইন কন্টেন্ট এই দুটো কিন্তু ডিফারেন্ট থাকে। ওকে, এখন এরপরে আমাদের এখানে কি লাগবে? এখানে লাগবে একটা বাটন, কন্টাক্ট লেখা একটা বাটন। আমরা এখানে একটা বাটন দিই, বাটন এটা নিচে চলে আসছে, টেনে এখানে নিয়ে নিই। এখন বাটনের ভিতরে টেক্সটটা এটা বসাইতে হবে, আগে এটাকে অ্যালাইনমেন্ট করে ফেলি। টেক্সটটা ধরলাম, বাটনের ভেতরেও একটা অ্যালাইনমেন্ট আছে, ফাঁকা জায়গা আছে, আমি চাইলে এখানেও অ্যালাইনমেন্ট করতে পারি। আমি রাইট সাইডে রাখি এটাকে। কন্টাক্ট দিতে হবে, কন্টাক্ট লেখাটা কই পাবো? এই যে এখানে দেখেন, এটা সিলেক্ট করতে হবে ক্লিক করে করে। যতক্ষণ সিলেক্ট না হবে ততগুলো ক্লিক করবো। যেমন দুইটা ক্লিক করলাম, সিলেক্ট হয় না, আবার দুইটা ক্লিক করবো, সিলেক্ট হচ্ছে কিনা দেখবো, আবার দুইটা ক্লিক করবো, সিলেক্ট হয়েছে না এবার? তো হ্যাঁ ভাই। এরকম লেয়ার থাকে, প্রতি দুইটা ক্লিকে একটা করে লেয়ার সিলেক্ট হয়। আমাদের কন্টাক্ট লেখাটা এখানে কন্টাক্ট সিটা কপি করে এখানে এনে বসে দেবো। আচ্ছা, এখন এটার ডিজাইনটা নিতে হবে, ঠিক আছে? এই ইমেজটাও নিতে হবে। তো এটা সিলেক্ট করলাম। তো যেহেতু এটা সিলেক্ট করে ফেলছি, এই এই সেকশনের ভিতরে তো ইমেজটা আছে, তো এখন সিঙ্গেল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? এখন এইখানে যে কোনো কিছু সিঙ্গেল ক্লিক করলেই সিলেক্ট হবে, কারণ এটা আমি অলরেডি সিলেক্ট করি। বাট এই ইমেজটা সিলেক্ট হবে না। দেখেন, এই ইমেজটা একবার সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করলাম। এটা জাস্ট দেখবেন, কিছুক্ষণ ইউজ করলেই বুঝতে পারবেন। যেমন এখন আর এটা এক ক্লিকে সিলেক্ট হবে না, কারণ আমি এই সেকশনের বাইরে চলে গেছি। আবার ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করেন, এই যে এখন সিলেক্ট করছে। তো এখন আমাকে আবার দেখতে হবে যে এইটা ঠিক আছে কিনা সিলেকশন। কিভাবে? এখান থেকে এক্সপোর্ট, দেখেন একটা অপশন আছে, যে কোনো কিছু ইমেজ আকারে ডাউনলোড করার জন্য এক্সপোর্ট অপশনে যেতে হয়। এখানে লেখা আছে লোগো, এটা প্লাস আইকনে ক্লিক করব, প্রিভিউতে দেখবো ঠিক আছে কিনা। দেখেন তো ঠিক আছে কিনা। জি ভাই। জি ভাই ঠিক আছে। আচ্ছা, আর এটা ইমেজটা কি কি রকম আছে? টেক্সট ইমেজ ট্রান্সপারেন্ট, ভাই, ট্রান্সপারেন্ট তাই না? পিএনজি ভাই। পিএনজি আইসিটি ডিভিশনের মতন। আচ্ছা, এখন এখানে কি করব? এটা নিয়ে নিব, নিয়ে নিলাম। আচ্ছা, আমাদের একটু ছোট ছোট লাগতেছে, তো আমরা একটু বড় করে নেই, লাইক 15 আর 10 হলেও হয়তো, আই থিঙ্ক 10 চলবে। আচ্ছা, এটা আমি এখানে ইমেজটা নিয়ে নিলাম। দেখেন ইমেজটা একটু ঘোলা লাগতেছে না? এরকম হয় তাহলে কোয়ালিটি বাড়াইতে পারেন। কোথা থেকে? এই যে এখানে 1x দেওয়া আছে কোয়ালিটি, আপনি চাইলে কোয়ালিটিটা ইমপ্রুভ করতে পারেন। সো 1x এর জায়গায় এখানে ক্লিক করে আপনি 2x 3x যা ইচ্ছা দিতে পারেন, বা এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারেন। সো আমি দিয়ে দিলাম 3x, একটু বাড়াই নিলাম কোয়ালিটিটা। এখন যদি এক্সপোর্ট করি, মানে ইমেজ এখন কিন্তু একটু বাড়ছে, দেখেন। আমি এখন এইটা ইউজ করে দেখবো কোয়ালিটিটা একটু বাড়ে কিনা। হোপফুলি কোয়ালিটিটা আগের থেকে অবশ্যই অনেকখানি বেড়ে যাবে। এই যে দেখ, ক্লিয়ার হয়ে গেছে না এবার? জি ভাই। ওকে। জি ভাই। আচ্ছা, এখন এটা, সো এটা আমি সর্বপ্রথম নিলাম সেন্টারে। এখন ডিজাইনটা করতে হবে। সো আমি কি করব? এটা যে কোনো একটা সিলেক্ট করবো আগে, ডবল ক্লিক করে করে, হ্যাঁ, সিলেক্ট হয়েছে। আর এটার যাবতীয় বিস্তারিত কোথায় পাবো? এইখান থেকে প্রপার্টিস এর ভিতরে। প্রপার্টিস এর ভিতরে গেলে টাইপোগ্রাফি অপশন পেয়ে গেছি। ডিএম সেন্স ক্লিক করলেই কপি হয়ে যাবে যে কোনো কিছু। ফিগমার সুবিধা হচ্ছে যে কোনো কিছু ক্লিক করলে এক ক্লিকে কপি। তো এখানে আমি ডিএম সেন্স 716 28 চলেন দিয়ে দিই। স্টাইল, টাইপোগ্রাফি, এখানে আমি কি দিব? ফন্ট কি? ডিএম সেন্স কত এটা? 16 28 ভাইয়া। 728, ঠিক আছে এবার? 16 ভাই আর 28। ওয়েট মেবি 700, জি ভাই।
আচ্ছা কালারটা নিতে হবে না? কালারটা কিসের জন্য? এটা অ্যাক্টিভ পেজের জন্য কার্যকরী বা কালার। হোভার এন্ড অ্যাক্টিভের জন্য, তাই না? কালারটা ক্লিক করলাম, কপি হয়ে গেল। হোভার অ্যাক্টিভ এই দুটো তো বুঝি আমরা নাকি? জি ভাই। হোভার করলে টেক্সট কালার হবে এটা, অ্যাক্টিভ কালারও এইটা হবে এটা। অ্যাক্টিভ কালার মানে যেই সেকশনে বা যেই পেজে আছে বর্তমানে। আচ্ছা এই যে এটা ঠিক আছে, বাট আমাদের নিচের পয়েন্টার তো লাগতেছে না। পয়েন্টার লাগলে প্রথমটাতে কোনো একটা যদি ডিফারেন্ট ডিজাইন করে দেয় ফিগমা ডিজাইনার, তাহলে বুঝবেন ওইটা হোভারের কালার। ঠিক আছে? এই যে এখানে দেখেন, এই যে এখানে করছেন একটা ডিফারেন্ট, বুঝতে জি পারছি? ভাই এটার মানে হচ্ছে এটা হোভারের কালার। বর্ডারটা হ্যাঁ, বর্ডারটা হোভার করলে তখন আর কি এই হবে। ওইরকম দেখাবে, রাইট? তো এটা হচ্ছে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে ফিগমা ডিজাইনার যে কেমন হবে হোভার। তখন দেখা যায় মাল্টিপল কন্টেন্ট থাকলে একটা কন্টেন্ট সে ডিফারেন্ট করে দেয়। ফাইন। এখন এটা গেল হচ্ছে আমাদের হেডের পার্টটা। এখন আমাদের বাটনটা একটু ডিজাইন করতে হবে। বাটন কেমনে ডিজাইন করবো চলেন আমরা দেখি। সবকিছু দেখবেন আপনাদের জন্য রেডিমেড দেওয়া আছে। ডাবল ক্লিক করেন, যে পর্যন্ত বাটন সিলেক্ট না হয়। যে বাটন সিলেক্ট হয়ে গেছে, এখন আপনি প্রপার্টিস এর মধ্যে সবকিছু দেখতে পারেন। হাইট উইডথ দেখতে পাচ্ছেন। এটা ভিতরে কন্টেইনার কন্টাক্ট লেখা আছে, সো ডাবল ক্লিক করে কন্টাক্ট সিলেক্ট করতে পারেন। এই পুরাটা কিন্তু বাটন না। দেখেন ফিগমার কনসেপ্টটা হচ্ছে এইটা একটা রেক্টেঙ্গুলার শেপ, তার ভিতরে একটা টেক্সট বসানো। ও বাটন বলতে কি এটা কিন্তু চিনে না। ঠিক আছে? তো আপনি এটা সিলেক্ট করলেই যে এই ফন্টের ডিটেলস পেয়ে যাবেন এলিমেন্টের মতো, বিষয়টা কিন্তু এরকম না, এটা আলাদা। বুঝতে পারছি? কন্টেন্টটা যখন সিলেক্ট করবে তখন কন্টেন্টের ডিটেলস সে দেখাবে। ক্লিয়ার নাকি কনফিউশন আছে? জি ভাই ক্লিয়ার। clear। সো আমরা ভাইয়া এটার মধ্যে কি মার্জিন প্যাডিং ও কি পাওয়া যায়? সব পাওয়া যায়, দেখাচ্ছি, সব দেখাই দিচ্ছি। যদিও ওয়েব ডিজাইনারদের এত কিছু জানার কথা না, বাট আমার যেহেতু ফিগমাতে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা আছে, আমি যা যা জানি আপনাদেরকে দেখাই দিব আজকে। ফিগমাতে ফুল ওয়েবসাইট ডিজাইনও করতে পারি, আপনারা চাইলে শিখে নিতে পারেন যদি সময় থাকে। এটা একটা ভালো একটা স্কিল। আর আমি বলতেছি না এটা কম্পালসারি সবাইকে শিখতেই হবে, খুব না শিখলে অনেক কিছু এরকম কিছু না। আচ্ছা তারপর আছে 700। ভাইয়া ফিগার আচ্ছা এটা মধ্যে বলো। কি ওই যে মার্জিন প্যাডিং ও এটা পাওয়া যায় লাইন হাইটের মতো? এক্স্যাক্টলি এই কোশ্চেনটারই অ্যান্সার করছি মাত্র। পাওয়া যায় তো। ও আচ্ছা আচ্ছা ভাই, শুনি নাই। আচ্ছা এখন কোনো কিছু সিলেক্ট করে এর আশেপাশে স্পেসিং কত, কোনটা কত দূরে আছে, এগুলো সিলেক্ট করে কিভাবে? এগুলো সিলেক্ট করার জন্য আপনি যদি অল্টার বাটন যেটা আছে, অল্টার বাটনে চাপ দিয়ে ধরে যেটার উপর মাউস দিবেন ওইটার জায়গা সে দেখাই দিবে। কারণ এটা এখন সিলেক্ট করা আছে কি এই কন্টাক্ট টেক্সটটা না, আমি এর চারদিকে কতটুকু জায়গা আছে এটা তো দেখতে চাচ্ছি, তাই তো? তো জি আমি ভাই। অল্টার বাটন চাপ দিয়ে ধরে এইখানে নিয়ে যাবো। ঠিক আছে? এটা কিন্তু আমাদের ওয়েব ডিজাইনারদের জানার কথা না, এটা হচ্ছে ফিগমা যারা ডিজাইন করে তাদের একটা ডিজাইন ট্রিক্স। ঠিক আছে? বাট আপনাদের জানাই দিলাম, আপনাদের কাজে লাগবে। আমি কি দেখতে পারলাম উপরে নিচে কত আছে? 10 10 আর ডানে বামে 22 22। 10 10 12 22। 22 22। ওকে, সো আমাদের তাহলে কি সিম্পল ভাষা এটা ধরে হেডিং এ গিয়ে 10 10 22 22 দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে 10, এখানে 10, এখানে 22, এখানেও 10। ওকে, আচ্ছা এটা গেল। কালারটা নিতে হবে। আচ্ছা আরেকটা মজার বিষয় দেখাই, কোনো কিছু সিলেক্ট থাকা অবস্থায় আরেকটা যে আছে পাশাপাশি ওটার দূরত্ব কত এটাও দেখা যায়। যেমন এটা সিলেক্ট করা আছে বর্তমানে, হ্যাঁ, আমি যদি অল্টার বাটন চাপ দিয়ে ধরে ইমেজের উপর হোভার করি, এটা কত দূরে আছে এটাও দেখাই দিবে। এই টেক্সটটা কত দূরে আছে দেখাই দিবে, এই টেক্সটটা কত দূরে আছে, এই টেক্সটটা কত দূরে আছে, সব দেখাই দিবে। দেখছে না জি ভাই। এটা কত দূরে আছে, সবকিছু দেখা যায়। ঠিক আছে? অল্টার বাটন চাপ দিয়ে যেখানে মাউস দিবেন ওইটার দূরত্ব দেখাই দিবে। যেমন এই যে এটার দূরত্ব কত দেখেন, 957 পিক্সেল দূরে আছে, এটা সবকিছুই দেখা সম্ভব। আচ্ছা এখন আমরা কি করবো, যে এটার যে শেপটা আছে এটার কালারটা সেটা সিলেক্ট করলাম, এটা ধরে এইখানে বসাই দিলাম কালারটা। তো আমাদের উপরে যে হেডার পার্টটা এটা ডিজাইন হয়ে গেল। এটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে অফকোর্স, এই কালারটা আমাদেরকে নিতে হবে। সো আমি বাইরে এইখানে যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার। সবকিছু কি কোথায় পাচ্ছি? প্রপার্টিসে পাচ্ছি। এই পুরো সেকশনটা ধরে এটার স্টাইলে গিয়ে
কাছের থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিবেন। আর নাই এখন আমাদের নেক্সট সেকশনটা কি? এই হিরো সেকশনটা। তো চলেন আমরা হিরো সেকশনটা ডিজাইন করি। হিরো সেকশনটা কিভাবে ডিজাইন করব? জাস্ট সিম্পলি থিঙ্ক করেন। প্রথমে আমার কন্টেন্ট গুলো কি আসবে? প্রথমে কন্টেন্ট এটা একটা পাশাপাশি, তাই না? So ওই আমি এক নিব কি? মেনু থেকে আরেক মেনুর যে গ্যাপটা ওটাও কি দেওয়া যায়? যে হুম, হোম থেকে অ্যাবাউট কটা দূর, অবশ্যই ওটাও কি দেওয়া যায়? অবশ্যই। এই যে হরিজন্টাল পেডিং। না না, ফিগবার মধ্যে কি ওটা ইনক্লুড করা আছে কিনা যে অতটুকু অবশ্যই দূরত্বের দূরত্বে আপনাকে ওইটাই তো বললাম, যে কোনো কিছু সিলেক্ট করে, যেমন একটা সিলেক্ট করবেন, টেক্সট সিলেক্ট করছেন না, অল্টার বাটন চাপ দিয়ে ধরে আপনি পাশের রিভিউতে নিয়ে গেলে তো বোঝা যাচ্ছে 42 পিক্সেল। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওটা করে নেবেন আপনারা। আচ্ছা, এরপরে কোনটা? এটাতে যাব, মানে পাশাপাশি নিলাম। এখানে আমি কি নিব? দুইটা কন্টেনার নিব। একটা কন্টেনার নিলাম, এই কন্টেনারটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম সাথে সাথে। আমি কিন্তু কিছু সিলেক্ট করবো, শর্টকাট জানা লাগবে, ঠিক আছে? শর্টকাট জানলে আপনার কাজের গতি অনেক বেড়ে যাবে। দেখা যাবে যে একটা প্রজেক্ট, যে প্রজেক্টে দেখা যাবে যে আপনি সারাদিন কাজ করছেন, সারাদিনে যদি আপনি শর্টকাট ইউজ করেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাবে পুরো প্রজেক্ট করতে গেলে আপনার অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা এক্সট্রা সেভ হচ্ছে, যেটা আপনি অন্য কাজে লাগাতে পারবেন। শর্টকাটটা ইউজ করলে যে কাজ হবে না তা না, কাজ হবে। শর্টকাট ইউজ করলে সে আপনাকে কিন্তু দ্রুত কাজটা করতে পারবে। আচ্ছা, এখন এইখানে আমাকে প্রথম লাগবে একটা হেডিং, তারপর লাগবে একটা টেক্সট, তারপর লাগবে একটা বাটন। এখানে নিব হচ্ছে হেডিং, তারপর নিব একটা টেক্সট, তারপর নিব একটা বাটন। বাটনটা মনে হয় দেখতে এটার মতন, তো এটা ডুপ্লিকেট করে একবারে নিয়ে যাই। বাই। এখন আমরা কন্টেন্ট গুলো নিয়ে আসবো, চলো। প্রথমে হেডিংটা ধরলাম, আর এই কন্টেন্ট সিলেক্ট করবো কিভাবে? যতক্ষণ সিলেক্ট না হয় ততক্ষণ ক্লিক করব। ক্লিক করবো, এক্স্যাক্টলি। সহজ বাংলায় বলে দিচ্ছি একবারে, যতক্ষণ সিলেক্ট না হয় জাস্ট ক্লিক করতে থাকবে। সিলেক্ট হয়ে গেছে, এটাতে বসে দিব, কন্ট্রোল শিফট ভি অফকোর্স। আচ্ছা, ডিজাইনটা নিয়ে আসতে হবে। তো এই ফন্টটা সিলেক্ট করলাম, ডিএম সেন্স একই কথা। আচ্ছা, ডিএম সেন্স বারবার আসতেছে না, আমরা কি এটা করতে পারি সেক্ষেত্রে? গ্লোবাল ফন্ট থেকে চেঞ্জ গ্লোবাল করে ফন্ট নিতে সেট গ্লোবাল হবে। করা গ্লোবাল যেতে ফন্ট পারে। থেকে একবারে চেঞ্জ করে দিবে, এটা আপনারা জানেন। আমরা গ্লোবাল ফন্ট থেকে একবারে সাইড সেটিং কে চেঞ্জ করে দিব। এখান থেকে সাইড সেটিং দেখাইছিলাম এটা নাকি, গ্লোবাল ফন্ট, গ্লোবাল কালার। জি ভাই। জি ভাইয়া। কিভাবে? অনেক কিছু দেখাইছি আপনাদের, এখন জাস্ট খালি জায়গা মতো ইমপ্লিমেন্ট করতে পারলেই হবে। আচ্ছা, ডিএম সেন্স প্রত্যেকটা ফন্টে গিয়ে গিয়ে জাস্ট ডিএম সেন্স দিয়ে দিই, কারণ পুরো সাইডটাই ডিএম সেন্সে করা। ছোট টেক্সট যদি অন্য ফন্টে থাকতো তাহলে ছোট টেক্সট অন্য ফন্টটি সিলেক্ট করে দিয়ে আসতাম, আমি দেখি তারপরে ছোট টেক্সটটা কি ডিএম সেন্স করা কিনা। সম্ভবত হ্যাঁ, পুরো সাইডটাই ডিএম সেন্সে করা। তো সবগুলো ফন্ট ডিএম সেন্স একবার করে সিলেক্ট করে দিলে আমার কাজ শেষ। আপনার বারবার ফন্ট সিলেক্ট করতে হবে না। সাইজ গুলো চাইলে সিলেক্ট করে দিয়ে আসতে পারতাম, সমস্যা নাই। Right. সেই 770-80। এখান থেকে 70, এটা কত? 80। কালারটা নিব, এই হচ্ছে কালার, এখানে কালারটা বসে দিব। Easy, তাই না? আচ্ছা, ওয়েবসাইটটা লাইভ কেমন দেখা যায়? এখানে প্লে বাটন আছে, এখানে ক্লিক করে ওয়েবসাইটের মতো করে দেখতে পারবেন চাইলে। অনেক সময় হয় না, তো ছোট স্ক্রিনে দেখতেছেন ছোট করে, তো ফুল ওয়েবসাইটটা দেখতে কেমন মিলাই দেখতে পারেন একটু এরকম করে।
ক্লিক করলে একটা ওয়েবসাইটের মতো শো করবে সে। এটাও চাইলে পাশের ট্যাবে ওপেন করে রাখতে পারেন একটু পর চেক করার জন্য যে আসলে সেম সেম হইলো কিনা। কারণ এইটার ভিউ একটা বক্সের ভিতরে ওয়েবসাইটটা, এটার ভিউ আর ফুল ওয়েবসাইটের ভিউ তো সেম হবে না। এই যে ওয়েবসাইট লাইভ হয়ে গেলে আপনার এরকম হওয়া উচিত ওয়েবসাইটটা। এটা জাস্ট একটা ইমেজের মতন আপনি চিন্তা করতে পারেন, পুরো ওয়েবসাইট তো এখানেই হয়ে গেল, এটা ওয়েবসাইট না, জাস্ট একটা স্ক্রিনশটের মতন বুঝার জন্য দেখতে কেমন হয়েছে। আচ্ছা ফাইন। তো এইখানে টেক্সট আবার এটা নিব, এটা ডিজাইনটা নিয়ে নিব। টেক্সট আমাদের নেওয়া আছে সম্ভবত, ডিজাইন জাস্ট নিব 418:30। কালারটা নিয়ে নিই, এটা সিলেক্ট করব। আশা করি আইডিয়া পেয়ে গেছেন কিভাবে ডিজাইনের যে ডিটেলস আছে এগুলো নিতে হয়। জি ভাইয়া। টাইপোগ্রাফি 18:430। 30। এই বাটনটাও সেম, ভিতরে একটু জায়গা বাড়বে অফকোর্স, সেটাতে একটু বড় দেখাই যাচ্ছে। অল্টার চাপ দিয়ে একটু বাইরে সিলেক্ট করলে বুঝে যাবে কতটুকু জায়গা আছে। 15 37 38 বা 38 দিলে হবে। পার্থক্য হয় অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে, কারণ ওরা তো এত কিছু মেনটেন করে না ওখানে অফকোর্স। ওই যে সেটাকে লুকে লাইক সেম যাতে দেখা যায় এরকম করছে। 38 38 কত ছিল 15? জি ভাইয়া। 15 ফাইন। এটা মনে হয় কর্নার গুলা শার্প না, রেডিয়াস নাই, তো আমরা চাইলে রেডিয়াসটা যে লিঙ্ক ভেঙে দিলে 0 0 হয়ে যাবে। এটাও সেম, রেডিয়াসটা ভেঙে দিয়ে শার্প করে দিলাম। ফাইন। এখন এটার উপর একটা গ্যাপ আছে তাই না? তো আমরা কি করতে পারি, টেক্সটটা সিলেক্ট করে অল্টার বাটন চাপ দিয়ে ধরে দেখতে পারি উপরে কতটুকু গ্যাপ আছে। পুরোটা 200 পিক্সেল, লোগো পর্যন্ত 116। তো আমি 100 ইউজ করলেই হবে। আমি যে এখানে একটু কিছু গ্যাপ বা এটা আছে, তো এটা বানাই নিয়ে কাজ করতে হবে। আমাদের তো কিছু এক্সট্রা আছে তাই না? আমি এখানে 100 নিয়ে নিলাম উপরের গ্যাপটা নেওয়ার জন্য। তারপরে একটু বাড়ায় কমায় ট্রাই করে দেখবেন কোনোটা ডিফারেন্ট দরকার হয় কিনা। আবার এই পাশে বাটন সিলেক্ট করে, এটা সিলেক্ট করে আবার অল্টার দিয়ে নিচেও দেখে নিব নিচে কত মিলে, যে 180-র মতন আছে। বাট 180 পুরোটা লাগবে না, কারণ সেকশন এই পর্যন্ত এমনিতেই আছে। এইটা ধরে চেক করলে বেটার পাওয়া যাবে। ওই তো 80 বা আমি নিচেও 100 দিয়ে দিলে আমাদের ডিজাইনটা মিলে যাবে আশা করি। তারপর আমি পরে কমায় বাড়ায় নিতে পারবো যদি দরকার হয়। আচ্ছা এখানে কি হবে, ইমেজ। এখন পয়েন্ট হচ্ছে ইমেজটা কি নর্মাল ইমেজের মতো নাকি এখানে আবার কোনো ডিফারেন্ট কিছু আছে? এখানে ক্রপ ডিফারেন্ট কিছু করেছে আছে তাই না, কিন্তু। একদম নর্মাল ইমেজের মতো না কিন্তু। সে অলদো আমাকে এটা হেল্প হ্যাঁ, করছে একটু, ইমেজটা আলাদা শেপটা আলাদা দিচ্ছে। ইমেজ শেপ আলাদা করে বসানোটা অনেক হেভি একটা কাজ। ফিগমা এই কাজগুলোকে সহজ করে। যেই জিনিসটা আপনাকে মনে হবে যে ওয়েবসাইটে বসানোটা টাফ, ওই জিনিসটা ইজিলি করতে পারেন। কিভাবে দেখে নেন জাস্ট, এই দুইটা জিনিস দেখবেন একটা গ্রুপে আছে কিনা কোথাও। যেমন এই ইমেজটা সিলেক্ট করলাম, এখানে দেখেন তো লেয়ারের মধ্যে যে গ্রুপ আছে তাই না? গ্রুপটা সিলেক্ট করে এক্সট্রাক্ট অপশনে গিয়ে বা এক্সপোর্ট অপশনে গিয়ে প্রিভিউ করে দেখেন তো একসাথে আছে না? হ্যাঁ। ঠিক তাহলে আমি বলেছে। এটা এক্সপোর্ট করলেই হচ্ছে। আমি চাইলে একটু কোয়ালিটি বাড়াই নিতে পারি, 2x করে নিতে পারি। 1x একবার ডাউনলোড করে দেখবো অ্যাটলিস্ট, কারণ অনেক সময় 2x 3x নিলে অনেক বড় হয়ে যায় ইমেজ। আর চলবে 1 MB ভিতরে আছে, 1-2 MB পর্যন্ত ঠিক আছে। এটা ভাইয়া এক্স বা টু এক্স দিলে এগুলা কি সাইজও বড় হয় না সাইজ কোয়ালিটিটা বড় বাড়ে? হবে, কোয়ালিটি বেশি হবে, সাইজও বড় হয়ে যাবে। ও আচ্ছা। আচ্ছা নিয়ে আসলাম ইমেজ, ইজিলি হয়ে গেল। তো আমার এখন ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার হবে। জি বলেন, রাইজন করছে কি এখন? ভাইয়া এই যে যে গ্রুপ আকারে দুইটা আছে ব্যাকে ব্যাকে এবং ইমেজেরটা মানে অনেক সময় থাকে না। হ্যাঁ থাকে না, এই জন্যই বললাম যদি মানে থাকে নিতে পারবো, যদি না থাকে তাহলে কি করতে হবে, এটার একটা সলিউশন আছে। শিখবেন সেটা? জি ভাই। একটু অবশ্যই কমপ্লেক্স, ভাইয়া। চলেন শিখে। অনেক সময় হইতে পারে যে ডিজাইনার একটু দুষ্ট প্রকৃতির, সে ধরেন দিল না জিনিসটা ক্লিক করে আপনাকে, আপনার জন্য কষ্ট হয়ে গেল, তা এক্সপোর্ট করে আলাদা আলাদা নিতে হবে। এই ক্ষেত্রে আপনি নিজে ডিজাইনার হয়ে যাবেন কিভাবে? এই যে ফাইলটা আছে এটার ভিউ অ্যাক্সেস আছে, আপনার তার এডিট অ্যাক্সেস দেয় নাই তাই না? এইখানে দেখেন একটা অ্যারো আছে দেখতে পাচ্ছি। জি আপনার তো ভাইয়া। এখানে একটা ফিগমা অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করলে আপনি ডুপ্লিকেট টু ইউর ড্রাফট দেখতে পাচ্ছি। জি ভাইয়া।
এই ডুপ্লিকেট টু ইওর ড্রাফট এখানে ক্লিক করবেন। হ্যাঁ ভাইয়ের রুমে। হ্যাঁ, এইভাবে যদি ইমেজ দিই তাহলে আমাদের রেসপন্সিভ মোবাইল রেসপন্স বা এইসব রেসপন্সিভে ঝামেলা হবে না? শুনছেন ভাইয়া, আনন্দ ভাই? না, কোনো একটা লোক আসছে, ওনার সাথে কথা বলতে। ভাই এটা ডুপ্লিকেট করলে যেটা এখন আপনার সাইজ আছে সাইজটা ঠিকই থাকবে, সাইজের কেবি এর কমবে না ভাইয়া। ওয়েট করুন, হ্যাঁ একটা ক্লায়েন্টের সাথে কথা বলছি। আচ্ছা, ঠিক আছে।
কথা শোনা যায়? কি ভাই? জি ভাই, শোনা যায়। আচ্ছা, কি যেন দেখাচ্ছিলাম, ও যে ডুপ্লিকেট করাটা, তাই ডুপ্লিকেট না? ডুপ্লিকেট টু ইওর ড্রাফট দিলে কি হবে, এইটারই একদম এক্সাক্ট সবকিছুর একটা কপি আপনার কাছে চলে আসবে। So, এই ফাইলটার মূলত একটা কপি আপনি পেয়ে যাবেন, যেটার ওনার আপনি। এই যে এখন এটা আমি চাইলেই যে কোনো কিছু এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, অ্যাড করতে পারবো। ধরেন, ধরে নিলাম আমরা এটা আমাদের, হ্যাঁ। So, আমি এটা সিলেক্ট করলাম, আমি চাইলে এটা মুভও করাইতে পারবো, দেখেন, যে কোনো জায়গায় নিতে পারবো। ঠিক আছে, কোনো কিছু ভুল করলে কন্ট্রোল জেড দিলে আবার ঠিক হয়ে যাবে। ধরেন না এটা গ্রুপ করা নেই, আচ্ছা, এটা আমরা একটু আনগ্রুপ করি, যেগুলো সিলেক্ট করে গ্রুপ করা যায়, হ্যাঁ। এই যে আনগ্রুপ, আমরা আনগ্রুপ করে দিলাম, যাতে মানে মনে করলাম যে এটা কোনো গ্রুপ নাই। তো এটা আলাদা আলাদা, এটা একসাথে কোনো গ্রুপে না। তো আমি কি করবো, এটাও সিলেক্ট করবো, যে দুইটাকে আমি একটা ইমেজ হিসেবে নিতে যাচ্ছি। শিফট চাপ দিয়ে, আমি আবার বলতেছি, শিফট চাপ দিয়ে এটা সিলেক্ট করবো। তাহলে কি হলো, একসাথে সিলেক্ট করলে এখন কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। এটা গ্রুপ হয়ে গেছে। এখন আপনি যদি ডিজাইন অপশনে, ব্যানার এক্সপোর্ট কিন্তু আলাদা নাই, যেহেতু আপনি এই ডিজাইনের ওনার, এই যে এক্সপোর্ট অপশন ডিজাইনের ভিতরে চলে আসছে। এখন যদি আপনি দেখেন, দেখবেন এটা গ্রুপ হিসেবে এই যে একটা ইমেজ চলে আসছে। বুঝতে পারছি? এখান থেকে লেয়ার চেক করতে পারেন, এই যে লেয়ার, এখানে দেখতে পারেন গ্রুপগুলা, এই যে দুইটা একটা গ্রুপে চলে আসছে। বুঝছি না বুঝি নেই, যে কোনো কিছু ধরেন এই দুইটা ইমেজ, এইটা একটা কিছু, এটা একটা কিছু, দুইটাকে একটা ইমেজ হিসেবে নেবেন, টেক্সটও ইমেজ হিসেবে নেওয়া যাবে। ধরেন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আবার শিফট চাপ দিয়ে এটাও সিলেক্ট করলাম। এখন আমি কন্ট্রোল জি প্রেস করলেই গ্রুপ হয়ে যাবে। এই দুইটাকে আমি একসাথে এক্সপোর্ট করতে পারবো, একটা ইমেজ হিসেবে ডাউনলোড হবে। আর কনফিউশন আছে? হ্যাঁ। না ভাই। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে, এটা আমি তাহলে কি করব, ডিজাইন দিয়েই তো আমি এডিট করতে পারি না। এই ডিজাইন কপি করার জন্য এডিটর প্যানেলটার থেকে ভিউ প্যানেলটা বেশি ইফেক্টিভ। তো ডিজাইনের কাজ, কপির কাজ সবকিছু এখান থেকেই করবো। যদি শুধু ইমেজ এক্সপোর্ট করা লাগে বা কিছু একটা ডিজাইন নেওয়া লাগে, তাহলে আমি এডিট থেকে নিব। বাকি সব কাজে ভিউ যে সাইটটা আছে আমার কাছে, ওটা থেকেই নিব। ঠিক আছে, এটা মাথায় রাখবেন।
আচ্ছা, তো এটা হলো ডিজাইন নেওয়ার সিস্টেম। এটা তো বুঝলাম আমরা, আশা করি। এখন আমরা নিচে চলে যাব, গিয়ে এই প্রসেসটা কন্টিনিউ করবো, আর এইটাই আজকে আমি দেখাবো, বাকিটুকু আপনারা করবেন। আচ্ছা, এই যে দেখেন এখানেও যা করবেন এটাও আপনারা ট্রাই করবেন। দেখবেন ওইখানে সেকশন আছে এরকম সিস্টেমের। এটা দিয়ে আপনারা আপনাদের মতো ট্রাই করবেন, যা যতটুকু করা যায় নিজেরা একটু। আমার মূল কথা হচ্ছে আপনাদের যাতে ফিগমাটা ক্লিয়ার হয় এন্ড ফ্লেক্স বক্সটা ক্লিয়ার হয়। প্রজেক্ট কমপ্লিট করার থেকে ওইটা বেশি ইম্পর্টেন্ট। এখন এটা আমি নিব কিভাবে? নর্মাল সিস্টেম। আমি সর্বপ্রথম দেখবো কিভাবে এটা নিচে নিচে আসবে, অফকোর্স, কারণ এটা আলাদা আসবে, এই তিনটা আবার আলাদা আসবে। তো নিচে নিচে আসবে। এটা কিছু কাজ করতে করতে এমনিতেই বুঝে যাবে। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে? একটা হেডলাইন যাবে, তারপরে ভাই কি আমরা হবে? তো একটা এখানে ছোট টাইপের কন্টেইনার ইউজ করতেছি, ফ্লেক্স বক্স কি এখানে ইউজ হইতেছে? ফ্লেক্স বক্স কন্টেইনারের পুরোটার নামই ফ্লেক্স বক্স কন্টেইনার। ফ্লেক্স বক্স যখন ইউজ করবেন, এখানে সিস্টেম আছে, এই যে বক্স ফ্লুইড এটা আছে না। এখন আপনি যখন হচ্ছে, আচ্ছা একটু পরে দেখাচ্ছি, অনেকগুলো বক্স যখন থাকবে এটাকে ফ্লেক্স বক্স করা যায়। ফ্লেক্স বক্স মানে হচ্ছে ছোট ছোট বক্স অনেকগুলো। মানে এটা তিনটাকে, আরো তিনটা যদি নিচে থাকতো আমরা ফ্লেক্স বক্স নিয়ে করতে পারতাম সেটা, যেটা আমরা কন্টেইনার দিয়েই করতেছি, একই কথা। ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে কি নিব? একটা ছোট টেক্সট নিব। এটা কপি করবো, পেস্ট করে দিলাম। ডিজাইন নিলাম, ডিজাইনটা করে নেবেন আপনারা। উপরে একটা পেডিং পাবে, এটা ধরে উপরে একটা পেডিং দিয়ে দিবেন। দিলাম। তারপর তিনটা বক্স আসবে। তো আমি তিনটা বক্স নিব। এখন পয়েন্ট হচ্ছে, ব্যাস লাগবে এখন। আমি একটা বক্স নিলাম। এখন আমি কি করবো? এটাকে তো এক নিউ কন্টেনার দিয়ে নিবো, তাই না? না কিভাবে নিব? তো প্রথমে একটা ডিজাইন করে বাকিটা ডুপ্লিকেট করে এটা কন্টেন্ট এডিট করে নিব এইভাবে করলে? ওকে, ধরে না আমাদের ডিজাইন হয়ে গেছে। এখন আমরা কি করবো? এটা ডুপ্লিকেট করবো, তাই না? পাশাপাশি আসছে, ঝামেলা লাগছে না একটা? সেক্ষেত্রে একটা নতুন বুঝলাম করে ভাই। কন্টেইনার নিয়ে করতে হবে। নতুন করে করতে হবে। ওইটার আচ্ছা, ভিতরে কন্টেনার ঢোকাতে হবে, ওটার ভিতরে তিনটা কন্টেনার হবে। দিতে হবে। চলেন ট্রাই করি। এটা ফেলে দিব। আমাদেরকে এখানে একটা এক্সট্রা কন্টেনার নিয়ে ডিরেকশন সেট করতে হবে। এটা হচ্ছে কিভাবে? পাশাপাশি এইটার ভেতরে এখন আমি তিনটা কন্টেনার নিব। বুঝছি ব্যাপারটা? বলেন, কনফিউশন থাকলে বলেন। সবাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। প্রথমে আচ্ছা, একটা কন্টেইনার, এরপরে তিনটা কন্টেইনার নিব ওইটার ভিতরে। ওটার ভিতরে and যে একটা কন্টেনার নিছি ওই কন্টেনারটাকে আমি বলে দিব কোন দিকে হবে কন্টেনার গুলা, তাই না? জি আচ্ছা, ভাই, এখন এরপরে প্রত্যেকটা কন্টেইনারে আবার আলাদাভাবে বলতে হবে যে নিচের দিকে। নিচের দিকে ডিফল্টই থাকে, তো এটা বলতে হচ্ছে না, পাশাপাশি হইলে আবার ওটা সিলেক্ট করা লাগবে। এখন দেখেন এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে এই আইকনটা নিতে হবে, আরেকটা হচ্ছে আইকনের বাইরেও একটা সাদা অংশ আছে যেটা শ্যাডো ক্রিয়েট করতেছে নিচে আবার। আর আমি কি করতে পারি? আমি শুধু আইকনটা নিতে পারি, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড পেডিং দিয়ে তারপর সেট করতে পারি। তার থেকে বেটার হয় না যে আমি পুরোটা একবারে নিয়ে নিই, যেহেতু আমার কাছে অপশন আছে? বুঝলাম? ঠিক না? জি আমি একটু এক্সট্রা সুবিধা ভাই। পাইলাম। এক্সপোর্ট করে নিলাম, ট্রাই করে দেখি কাজ হয় কিনা। কাজ না হলে আমরা আলাদা আলাদা করে দিব। ফ্ল্যাগ বক্স কন্টেইনারের নরমালি ডিরেকশন নিচের দিকে থাকে, তাই নিচের তো? দিকে থাকে, হ্যাঁ। আচ্ছা, এটাকে আমরা এখন একটা সাইজ দিব। এইখানে একটা প্রবলেম হয়েছে অলরেডি। কি প্রবলেম বলেন?
আইকনটা দেখা যাচ্ছে। আইকনটা আসে নাই, কারণ আইকন আর এটা সম্ভবত আমরা একসাথে সিলেক্ট করি, গ্রুপটা সিলেক্ট করি। এইবার যদি প্রিভিউ, এই জন্য প্রিভিউ করে দেখে নেওয়াটা ইম্পর্টেন্ট। এইবার ঠিক আছে নাকি? কি হবে? এটার পাশ দিয়ে দেখেন কিছু ডিজাইন এলিমেন্টস বা শ্যাডোটা ক্রিয়েট হচ্ছে। শ্যাডোটাকে তো আর নর্মাল ওয়েতে ইমেজের সাথে আসবে না, তাই না? ওটা তো একটু প্রবলেম ক্রিয়েট করবে স্বাভাবিক। আমরা তারপরে একটু ডাউনলোড করে দেখবো, না হলে আমরা আলাদা আলাদা করে নিয়ে পেডিং দিয়ে সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব পিছনে। ট্রাই করে দেখি, সবকিছু ট্রাই করে দেখবেন, কারণ এখন হচ্ছে আপনাদের ট্রাই করার সময়। এখন তো আর আমরা ক্লায়েন্টের প্রজেক্ট জমা দিব না, তো সবকিছু কোনটা কি হয় না হয় ট্রাই করে দেখবো। শ্যাডো সহ চলে আসছে, ভালোই তো তাহলে নাকি? আচ্ছা, তারপরে টেক্সট নিবো একটা ছোট, টেক্সটের নিচে একটা ডেসক্রিপশন নিবো। এটাকে দেখাইতে হবে টেক্সট, টেক্সটটা ছোট ছোট হবে একটু, টেক্সটের নিচে শ্যাডো হবে, আর টেক্সটের নিচে ছোট ছোট টেক্সট হবে। তো আবার এটা নিয়ে নিলাম, এটাও মিডল লাইন হবে। ফাইন, সেম জিনিসটা তিনটা জায়গাতে রিপিট হবে। তো আমরা প্রথমে না নিয়ে এখন চাইলে করে নিতে পারবো। প্রথমে আবার চিন্তা করতে পারেন, তাহলে প্রথমে ডুপ্লিকেট করলাম কেন? ডুপ্লিকেট করলাম যাতে জায়গাটা সেম থাকে। বড় জায়গায় ডিজাইন করতে গেলে তো এটার মতো অ্যাকুরেট আমি বুঝতাম না, বুঝতাম। তো শুরুতে যদি এরকম থাকতো, ধরেন আমি একটা নিয়ে আগে করে বাকি ডুপ্লিকেট করবো, আমি চিন্তা করছিলাম, তাহলে কি তো এইখানে আমাকে ডিজাইন করতে হতো, আমি কি বুঝতাম আদৌ এটার মতো হচ্ছে কিনা? এই জন্য কি করছি, একবারে তিনটা ফাঁকা নিয়ে নিছিলাম, এখন আবার ওগুলা ফেলে দিয়ে এখন ডুপ্লিকেট করবো। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন আমি দেখবো হোভারে আদৌ বর্ডার দেওয়া যায় কিনা। স্টাইলে গেলাম, বর্ডার, এই যে হোভারে বর্ডার দেওয়া যায়, তাহলে তো আমরা পেয়ে গেলাম অপশন সলিড 1-2 পিক্সেল চারদিকেই। এটা সিলেক্ট করতে হবে বর্ডার কালারটা, পুরো বক্সটা সিলেক্ট করলাম, প্রপার্টিসে যাব, এখানে দেখেন যে বর্ডার 2 পিক্সেল এই কালার। আমরা 2 পিক্সেল অলরেডি দিয়েই ফেলছি, জাস্ট কালারটা বসে দিতে হবে। এটা আসবে কখন? ওভার করলে, ঠিক আছে? জি ভাই। সবগুলাতে দিতে হবে। কপি, একবারে দিয়ে ডুপ্লিকেট করতে পারতাম, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। এখন একটু দেখি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাদেরকে এই ফিগমাটা দিয়ে দিব, বাকি জিনিসগুলো আপনারা ট্রাই করবেন। অবশ্যই ফ্লেক্সবক্স কন্টেনারদের ট্রাই করবেন, একটু কষ্ট হবে, দেরি হবে, বাট ফ্লেক্সবক্স কন্টেনারটা শেখা হয়ে যাবে, ফিগমাটাও শেখা হয়ে যাবে, ঠিক আছে? বাকি আমি যে দেখাইছি যে এটাই যে আলটিমেট সলিউশন, সবকিছু আমি দেখাই দিছি, এটা তো কোনোদিনও সম্ভব না, তাই না? আমি মেন্টর হিসেবে আপনাদেরকে গাইড করতে পারি, আপনাদের কি শেখা উচিত না শেখা উচিত। যেমন ফিগমা শেখা উচিত, এই জন্য আমি ফিগমা শিখাইলাম। ফ্লেক্সবক্স কন্টেনার শেখা উচিত, এই জন্য ফ্লেক্সবক্স কন্টেনার। এর অনলাইনে আরো অনেক রিসোর্স আছে, এলিমেন্টরের পেজে আছে ফ্লেক্সবক্স কন্টেনার কিভাবে ইউজ করতে হয়, অনেকেই টিউটোরিয়াল তৈরি করে রাখছে। ফিগমা টু ওয়ার্ডপ্রেস অনেক টিউটোরিয়াল আমাদের আছে, বাইরে অনেক আছে। চাইলে এই যে যে এক সপ্তাহের যে ফেজটা যাবে, যেখানে আপনাকে এই অ্যাসাইনমেন্ট করতে হবে, আপনি চাইলে ওইগুলোও ফলো করতে পারেন, তাহলে হয়তো নতুন নতুন অনেক কিছু শেখা হবে। বুঝতে পারছি? জি ভাই। ওকে, তো আমি এটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিচ্ছি, ফিগমাটা দিয়ে দিব। আর অ্যাসাইনমেন্টটা থাকলে ফিগমাটাকে ল্যান্ডিং পেজ করে এই পেজটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিতে পারবো না সবাই? আশা করি প্রপার প্র্যাকটিস করবেন। আর আমি হচ্ছে এটা ভিউ অ্যাক্সেসটা সুন্দর করে আপনাদের দিয়ে দিচ্ছি। তো আজকে শেষ করবো এখনই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভাই একটা কোয়েকশন ছিল ভাইয়া। আছে, কোশ্চেন সমস্যা ছিল নেই, কোশ্চেন থাকলে করেন। ভাইয়া ওই কোশ্চেন, যে না, পাওয়ার পিক রেকর্ডিং স্টপ করার পরে কোশ্চেন ছিল ভাই। হুম, রেকর্ডিং স্টপ করার পরে কোশ্চেন ছিল। আচ্ছা।